আমার স্বামীর কথার অনুযায়ী আমার জীবন যাপন করি। সে যেটা নিষেধ করে আমি সেটা কখনো করি না, যেটা তিনি করতে বলে আমি সেটাই করি। তার অনুমতি ছাড়া আমার জীবনে আমি কিছুই করি নাই। তবে শুনে রাখো, এ রশি রেখেছি, আর লাঠি রেখেছি, পানি রেখেছি। আমার স্বামী যখন ঘরে ফিরে আসে, আর আসার পরে ঘরে ঢোকার পূর্বে আমি এই পানি নিয়ে আমার স্বামীর পাও মোবারক ধৌত করে দেই। কোনো কিছু জিজ্ঞাসা করি না, তাকে পাও ধৌত করে ঘরের ভিতরে নিয়ে আসি। আসার পরে এরপরে আমার স্বামীর বাধ্যগত যা কিছু আছে সব কিছু আমি করি। তবে তুমি ও রশি আর ব্যাত কেন রাখলা? বলল, ফাতেমা রে, এই রশি ব্যাত এই জন্য রেখেছি, আমার স্বামী যত অর্ডার করবে, যা কিছু করবে, আমি যদি তার অবাধ্য হয়ে যাই, তার মনে যদি কখনো ব্যথা দেই, তাহলে সে কোথায় লাঠি পাবে, কোথায় ব্যাত পাবে, কোথায় রশি পাবে? এই রশি দিয়ে বেঁধে আমাকে সে শায়েস্তা করবে, এই লাঠি দিয়ে আমাকে আঘাত করবে, আমাকে এই অন্যায় কাজ থেকে আমাকে ফিরাবে। এই জন্য আমি আমার স্বামী যাতে কষ্ট না পায়, তার মনে যেন কোনো কষ্ট না লাগে, এজন্য আমি রশি আর ব্যাত রেখে দিয়েছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে সরাসরি নবীজির কাছে চলে গেলেন। গিয়া বলেন, আব্বা জান, ওই কাঠুরিয়ার বাড়িতে আমি আমার জান্নাতের সাথী হবে, আমার সামনে আগে জান্নাতে তিনি প্রবেশ করবেন। কি কারণে ঢুকবেন, কেন ঢুকবেন, আমি তো কিছুই বুঝতে পারি নাই, তার কাছ থেকে কিছু জানতে পারি নাই গো আব্বা। আপনি আসল রহস্যটাকে আমাকে জানিয়ে দেবেন। কেমন করে সে কাঠুরিয়ার স্ত্রী হয়ে আমার আগে জান্নাতে প্রবেশ করবেন? নবীজি বললেন, মা ফাতেমা শোনো, আমি যদি তোমার কাছে সেই কথা বলতে যাই তোমার মনে কষ্ট লাগবে গো মা, তাহলে ও কথা না বলাই ভালো। ফাতেমা বললেন, আব্বা জান, যতই কষ্ট লাগুক না কেন, আপনার কাছ থেকে আমি জানতে চাই কেমন করে কাঠুরিয়ার স্ত্রী আগে আমার জান্নাতে ঢুকবে। নবীজি ডাক দিয়া বললেন, ফাতেমা রে, তোমার কি ওই দিনের কথা মনে আছে যেই দিন তোমার ঘরের ভিতরে কোনো খাবার ছিল না? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে গিয়েছিল, আর তোমার সন্তানদের মুখে খানা দিতে পারো নাই, তোমরা খানা খেতে পারো নাই। ওই দিন তুমি একখানা পুরানা কাপড় আলীর হাতে তুলে দিয়া বলেছিল বিক্রি করে, বাজারে বিক্রি করে কিছু পয়সা উপার্জন করে সেই টাকা দিয়ে কিছু খাদ্য খাবার কেনার জন্য পাঠিয়েছিলে। ফাতেমা বললেন, আব্বাজান, ঠিকই দিয়েছিলাম। বললেন, ওই দিন যে কাপড়টা সে বিক্রি করেছিল, বিক্রি করে বাজারে এই টাকা নিয়ে যখন ফিরে আসবে, তখন এক মুসাফির তার সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন। বলল, আল্লাহর বান্দা, আজকের অনেক দিন হয়ে গেল আমার সন্তানদের মুখে কোনো খাবার দিতে পারি না, যদি দয়া করে আমাকে কিছু সাহায্য করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আজকের ফাতেমার দেওয়া পুরানো কাপড় আমি বিক্রি করে এই টাকা দিয়ে আমি বাজার করে সন্তানের জন্য খাবার কিনে নেব, সন্তানের মুখে হাসি ফুটাবো। কিন্তু আজকে আমার সামনে এক মুসাফির এসেছে, এখন আমি কি করতে পারি? তিনি চিন্তা করলেন, আমার সন্তানের মুখে খাবার দেওয়ার প্রয়োজন নাই, আমার মুখে খাবার দেওয়ার প্রয়োজন নাই। ওই টাকা 6টা ওই গরিবকে তিনি দান করে দিয়েছেন। দান করে দিয়ে তিনি খালি হাতে যখন বাড়ির দিকে রওনা করেছেন, আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, তিনি জানে 1 টাকা যদি দান করি, 1 টাকার বিনিময়ে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিবে। এই তাকওয়া নিয়া, এই পরহেজগারি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যখন রওনা করেছেন, তিনি চিন্তা করলেন, এখন আল্লাহ আমি কি করতে পারি? আমি ফাতেমার কাছে গিয়ে কি বলবো? তার দেওয়া কাপড় বিক্রি করে আমি যেই টাকা নিয়ে রওনা করেছি, এই টাকা তো আমি গরিবদেরকে আবার দিয়ে দিলাম।
এখন আমি কি করব আল্লাহ, আমি জানি তুমি একের বিনিময়ে 10 গুণ তুমি বাড়াইয়া দাও। এই দোয়া করতে করতে যখন তিনি রওনা করলেন বাড়ির দিকে, কিছু দূর আসার পরে দেখেন এক ব্যক্তি একটা লাল ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আলীকে ডাক দিয়ে বলল, আলী, ঘোড়া কেন মানা কি? আলীর যে পয়সা আছে, ডাক দিয়া বলল, আলী রে, ঘোড়া কিনবা নাকি? তিনি বললেন, ও আল্লাহর বান্দা, আমার পকেটে একটা পয়সা নাই, আমি তো খালি হাতে, আমি কেমন করে তোমার ঘোড়া ক্রয় করব? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলল, আলী রে, তোমার একটা পয়সা নগদ দিতে হবে না, এই ঘোড়াটা একটা দাম ধরে তুমি নিয়ে যাও, বাজারে বিক্রি করে তুমি তোমার লাভের টাকা নিয়ে আসল টাকা আমাকে তুমি ফেরত দিয়া দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটার 100 টাকা দাম ধরে বাজারে নিয়ে গেলেন। বাজারে নেওয়ার পরে, বাজারে উঠাবার পরে ঘোড়াটা দেখে সব কাস্টমার তার দিকে আগায় আসতেছে। আসার পরে বলল, আলী রে, ঘোড়াটা তুমি বিক্রি করবা নাকি? বলল, অবশ্যই তো আমি বিক্রি করতে এনেছি, তবে একটা দাম ধরে দাও। আলীকে বলল, তুমি একটা দাম তো বলো। আলী বললেন, আমি দাম ধরবো না, আপনারা একটা দাম ধরে নেন। এক এক করতে করতে 160 টাকা যখন দাম ধরলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটি ওই ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন 160 টাকা নিয়া। ওই ব্যক্তির 100 টাকা দিয়া 60 টাকা তিনি পকেটে ভর্তি করেছেন। একে কত আসছে? 10। 6 টাকায় 6 10 60। আল্লাহ দিতে পারেন না? দেওয়ার মালিক কে? আল্লাহ। তাকওয়া থাকতে হবে, অন্তরের ভিতরে তাকওয়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। দেওয়ার মালিক তিনি, নেওয়ার মালিকও তিনি। সে আল্লাহকে চিনতে হবে, অন্তরের ভিতরে এই তাকওয়া অর্জন করতে হবে। যদি সেই তাকওয়া আপনি অর্জন করতে না পারেন, আল্লাহর উপর বিশ্বাস যদি না থাকে, আস্থা না থাকে, আপনি রিজিকের পিছনে যতই দৌড়াবেন, রিজিক আপনি ধরতে পারবেন না। আর আপনার ভিতরে যখন তাকওয়া অবলম্বন করবে, আপনার ভিতরে যখন পরহেজগারি আসবে, আল্লাহর উপরে তাকওয়া আসবে, যিনি খাওয়াবার মালিক, যিনি সৃষ্টি করেছেন তিনিই খাওয়াবার মালিক, আমি কেন চাঁদাবাজি করব, কেন মাস্তানি করব, কেন ষড়যন্ত্র করব, কেন সমাজের ভিতরে আমি মানুষকে ঠকাবো, এই চিন্তা আপনার ভিতরে যখন দূর হয়ে যাবে, যে খাওয়াবার মালিক একজনই আছেন, দেওয়ার মালিক একজনই আছেন, সেই মালিককে আমি চিনি নেই, সেই মালিককে যদি আমি অর্জন করতে পারি, সেই মালিক যদি আমার হয়ে যায়, আমার আর দুনিয়ার কোনো চিন্তা আছে বলেন? কোনো চিন্তা নাই। সেই মালিককে রাজি খুশি করতে হলে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সেই মালিকের কুদরতি পায়ে আপনার সিজদা দিতে হবে। যদি সেই মালিককে আপনি সিজদা না দেন, কপাল পুড়ে যাবে। কোটি কোটি টাকার মালিক থাকতে পারেন, আপনাকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানিয়ে দিতে পারে, কিন্তু আপনার মালিককে আপনি চেনেন নাই। যেই মালিক আপনাকে এত কিছু দিল, সেই মালিককে চিনে আপনি সেই মালিকের কুদরতি পায়ে 5টা ওয়াক্ত নামাজে আপনি সিজদা করতে পারলেন না, 50 ওয়াক্ত নামাজের নেকি আপনি অর্জন করতে পারলেন না, আপনার নসিবটা বেশি ভালো না। কারণ আপনার জন্য অপেক্ষা করতেছে কবরের ভিতরে, আপনার জন্য জাহান্নামের আগুন উত্তাপ করা হয়েছে। ফেরেশতারা আপনার জন্য দাঁড়িয়ে আছে, কখন আপনি মৃত্যুবরণ করবেন, এরপরে কবরে রাখবে। কবরে রাখার পরে আপনার যে অবস্থা হবে, যে ওই মৃত্যু ব্যক্তির জন্য এমন একটা সাপ নির্ধারিত করা হবে, যেই সাপটা হবে আগুনের নখর, চোখগুলি হবে আগুনের, আর আসমান বরাবর এই সাপটা যদি একবার দংশন করে 70 গজ মাটির নিচে সে চলে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেন, এখনো যারা নামাজ থেকে বিরত আছি, এখনো যারা আল্লাহকে চিনতে পারি নাই, এখনো সময় আছে, আপনি চিনে নেন। যদি সময় শেষ হয়ে যায়, একটা ধমক দেবে আল্লাহ, একটা শক্তিকে শুধু একটা ধাক্কা দেবে, স্টক করে পড়ে যাব, রাস্তার উপরে পড়ে যাব, গাড়ির ভিতরে পড়ে যাব, কলেমা নসিব হবে না। হবে বলেন?
কলেমা নসিব হবে না। এই জন্য কলেমা নসিবের জন্যই প্রথমে হতে হবে আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর আস্থা, রাসূলকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর রাসূলের মেরাজকে আপনার গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূলের এই মেরাজের শিক্ষা আমরা যেন সকলে অর্জন করতে পারি, এই শিক্ষা অনুযায়ী যেন জীবন করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক ইনায়াত করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।